ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এবং নির্বাচন ঠেকানোর নাশকতায় সারা দেশে আগুনে পুড়েছে 531টি শিক্ষা প্রতিষ্ঠান। জনগণকে সাথে নিয়ে প্রতিরোধের শপথ শিক্ষামন্ত্রীর। সংখ্যালঘুদের উপর হামলাকারীদের ধরতে ব্যাপক অভিযান চালানো হচ্ছে জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে 14 দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচন বন্ধ করে বিএনপি সাংবিধানিক সংকট তৈরি করতে চেয়েছিল, কিন্তু জনগণ সেই উদ্দেশ্য সফল হতে দেয়নি। গণভবনে 14 দলের নেতাদের সাথে বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান। সারা দেশে 40% ভোট পড়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, বিরোধী দলের ভোট বর্জনের আহ্বানে সাড়া দেয়নি সাধারণ মানুষ। ভোটের পর সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা জানিয়ে শেখ হাসিনা বলেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। আমি বিএনপি নেত্রীকে বলবো, তাদের উপর যে আক্রমণ এবং অত্যাচার, এটা তাকে বন্ধ করতে হবে। আর এটা যদি বন্ধ না করে তাহলে আমাদেরও যথাযথ ব্যবস্থা নিতে হবে। যেখানে যেখানে এই ধরনের গণ্ডগোল, সেখানে সেখানে আমরা অভিযান চালাচ্ছি, সেখানে আমরা ব্যাপক অভিযান চালাবো এবং চালানোর গতকালকে রাত্রি থেকে আমরা শুরু করেছি এবং যারা এর সঙ্গে জড়িত তাদের প্রত্যেককেই কঠোর শাস্তি দেওয়া হবে। বিএনপি নির্বাচন বন্ধ করে দেশকে সাংবিধানিক সংকটে ফেলতে চেয়েছিল মন্তব্য করে শেখ হাসিনা বলেন, তাদের উদ্দেশ্য সফল হয়নি। নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়েছেন, কাজে এখন চুপচাপ থাকেন আর মানুষকে যন্ত্রণা দেবেন না, কারণ কোনো কিছুই আটকাতে পারবেন না। যখন নির্বাচনই আটকাতে পারেনি, কোনো কিছু আটকাতে পারবেন না। আর যেখানে 40% ভোট হয়েছে, অনেক উন্নত দেশেও কিন্তু এত ভোট পড়ে না, এত বাধা উপেক্ষা করে ভোট হয়েছে, তা এরপরে আর কি বলবেন? প্রধানমন্ত্রী আরো বলেন, হরতাল অবরোধ সহিংসতা বন্ধ করে জামায়াতের সঙ্গ ছাড়লে বিএনপির সাথে আলোচনা হতে পারে। আমি এটাই চাইবো যে অন্তত ওনার জন্য একটু হুঁশ ফিরে আসে, এই জনগণকে এই কষ্ট দেওয়াটা যেন বন্ধ করে। আমাদের দরজা খোলা, ওই জামাত আর যুদ্ধাপরাধীদের সঙ্গ ছেড়ে যদি আলোচনা করতে আসে, আলোচনা করে কিভাবে আগামী দিনে চলা যায় সেটা আমরা দেখব। এদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান 14 দলের নেতৃবৃন্দ। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর শুরু হবে দশম সংসদ সদস্যদের শপথ গ্রহণ প্রক্রিয়া। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের পর একথা জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব এহসানুল করিম। এর আগে বিকেল 4:15টার দিকে রাষ্ট্রপতির সাথে দেখা করতে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সিনিয়র নেতারা এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। প্রায় পৌনে 2 ঘন্টার বৈঠকে প্রধানমন্ত্রী দশম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী অবস্থা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় জনগণের জানমাল রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও রাষ্ট্রপতিকে জানান তিনি। প্রধানমন্ত্রী দশম সংসদ নির্বাচন ও নির্বাচন পরবর্তী অবস্থা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন ও বিজয়ী সকল সদস্যকে অভিনন্দন জানান। সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয় ইলেকশন কমিশন নির্বাচনী ফলাফল গেজেট হিসেবে প্রকাশিত করার পর। দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ায় গাইবান্ধা এবং পঞ্চগড়ে হামলার শিকার হলেন সংখ্যালঘুরা। তাদের শতাধিক বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 6 জন। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সোমবার রাতে সদর উপজেলার সংখ্যালঘুদের বেশ কয়েকটি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেয় জামায়াত শিবির নেতাকর্মীরা। হামলায় এক বৃদ্ধ গুরুতর আহত হন। এদিকে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল ঘুরে চলে যাওয়ার পর দুপুরে আবারও হামলা চালায় জামায়াত শিবির কর্মীরা। এ ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রামপ্রসাদের সবাই নিয়ে মারধর করেছে, ফেলে দিছে। তো সবাই আমার শ্বশুরকে আমরা ধরতে গেছি, এদিকে বাড়ির পিছনে আসে
পরে আগুন লাগিয়ে দিচ্ছে। বিশৃঙ্খলা করছে, ঘর বাড়ি আগুন লাগিয়ে দিচ্ছে, ঘর বাড়ি ভাঙিয়ে দিচ্ছে। সন্ধ্যের পর বাড়ি থেকে বাইরে হতে পারতেছি না, এইরকম আমাদের ভয় দেখাতেছে, হুমকি চালাতেছে। যারা দল করে তারা জামা শিবিরেরা। সংশ্লিষ্ট এলাকায় আমরা টহল বৃদ্ধি করেছি এবং পুলিশ, র্যাব, বিজিবি এই নিয়ে যৌথ অভিযান আমাদের অব্যাহত আছে। উপতলা যে ঘটনা বলে এটাতে অলরেডি মামলা হয়েছে, তো আসামিগুলো অবশ্যই ধরা পড়বে। পঞ্চগড়ে সোমবার সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার জগন্নাথ বাজারে হিন্দুদের শতাধিক দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের পথ অবরোধ করে জামায়াত শিবির নেতাকর্মীরা। পরে যৌথ বাহিনী তাদের উদ্ধার করে। এই ঘটনায় এক পুলিশ কনস্টেবল সহ 5 জন আহত হয়েছেন। এছাড়া মঙ্গলবার দিনভর এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান করে জামায়াত শিবির কর্মীরা। সাবিহা নিপা, সময় সংবাদ। এদিকে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা জানিয়ে যে কোনো ধরনের সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিহতের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। যশোর ও দিনাজপুরে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় অন্তত 450 জনকে আসামি করে 2টি মামলা করেছে পুলিশ। নির্যাতিত সংখ্যালঘুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়ার পাশাপাশি দোষীদের গ্রেপ্তারে অভিযানও শুরু করেছেন তারা। অভিযানে যশোরের মনিরামপুর পৌরসভার মেয়র সহ 18 দলীয় জোটের 85 নেতাকর্মী এবং দিনাজপুরে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরের অভয়নগরে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় 39 জনের নাম দিয়ে বিএনপি জামাতের অন্তত 250 নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ। মামলার পর সোমবার রাতে অভয়নগর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালান তারা। এছাড়া সংখ্যালঘুদের নিরাপত্তায় চাপাতলা মালোপাড়ায় বসানো হয়েছে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প। ওখানে আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমরা একটা অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি। যারা ঘরবাড়ি ছেড়ে চলে গেছিল তারা সবাই ফেরত আসছে, এসে তারা স্বাভাবিক জীবনযাপন করা শুরু করছে এবং জেলা পুলিশের পক্ষ থেকে 1 দিনের বেতন তাদের জন্য দেওয়া হয়েছে। এদিকে হামলার সাথে বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অভিযোগ করেছেন, গ্রেপ্তারের নামে তাদের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। বিনয়ের সঙ্গে বলতে চাই, বিষয়টি তদন্ত করা দরকার। যিনি আজকে নির্বাচন করেছেন বা ওখানকার সংসদ সদস্য যে রণজিৎ রায়, তিনিও বলে স্টেটমেন্টে বলেছে যে এই ঘটনার সঙ্গে ওয়ার্ড সাহেবের লোকজন জড়িত, কিন্তু আমরা দেখছি উদর পিণ্ডে উদর ঘাড়ে চাপানোর একটা প্রবণতা। অন্যদিকে দিনাজপুর সদর উপজেলার করনাই গ্রামে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে 16 জনের নাম দিয়ে এবং অজ্ঞাতনামা আরো 200 জনকে আসামি করে 2টি মামলা করেছে। ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে কিছু সাহায্য দেওয়ার পাশাপাশি হামলার ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া আক্রান্তদের নিরাপত্তায় অস্থায়ী ক্যাম্প বসানো ছাড়াও দোষীদের গ্রেপ্তারে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ। আমরা একটা তদন্ত কমিটি করেছি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নেতৃত্বে। এছাড়া একজন ম্যাজিস্ট্রেটকে সার্বক্ষণিকভাবে ওখানে নিয়োগদান করেছি, যাতে করে ওখানে যে পুলিশ বাহিনী কর্মরত থাকবে তাদেরকে নির্দেশনা প্রদান বা আইনি সহায়তা বা যদি প্রয়োজন হয় সাথে সাথে গিয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারে। 10ম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার কারণে এসব হামলার ঘটনা ঘটে। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ। নির্বাচন বাতিলের দাবিতে 18 দলীয় জোটের ডাকা 48 ঘন্টার হরতাল আরও 12 ঘন্টা বাড়িয়ে বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত করার ঘোষণা দেওয়ার পরপরই মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাসা থেকে আটক হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং দলের স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সহ 3 নেতাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অবরোধ কর্মসূচির পাশাপাশি আগামী 8ই জানুয়ারি বুধবার ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশব্যাপী 12 ঘন্টা সর্বাত্মক হরতাল পালিত হবে। সংবাদ সম্মেলনে হরতাল বাড়ানোর ঘোষণা দেওয়ার পরপরই মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাসা থেকে আটক করা হয় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানকে। এ সময় তার বাড়ির কেয়ারটেকার নূর আলমকেও আটক করে গোয়েন্দা পুলিশ। আটকের পর তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। দুপুরে সম্মিলিত পেশাজীবী পরিষদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বের হওয়ার পর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আটক করা হয় খন্দকার মাহবুব হোসেনকে। দুপুরের পর বাড়িধারার একটি বাসা থেকে আটক করা হয় বিএনপি নেতা নাজিমউদ্দিন আহমেদ এবং ফজলুল হক মিলনকেও। এ সময় সেখানে জয়নুল আবদিন ফারুক সহ আরো কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। উনি কোনো কিছুর আসামি না এবং বাংলাদেশে এমন কিছু কাজ উনি করেনি যে ওনাকে এইভাবে আটক করে প্রেস ক্লাব থেকে গোপনভাবে ডিবিতে এনে এবং তার সাথে আমি দেখা করতে পারবো না। এদিকে খন্দকার মাহবুব সহ বিএনপি নেতাদের আটকের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে একের পর এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করছে। নজিরবিহীন কলঙ্কিত এই ধরনের নির্বাচনের বিরুদ্ধে কথা বলা প্রতিবাদে খন্দকার মাহবুব হোসেনের মতন একজন প্রবীণ আইনজীবীকে গ্রেপ্তার সরকারের অগণতান্ত্রিক ও মৌলিক অধিকার বিরোধী কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
আটক হওয়া নেতাকর্মীদের দ্রুত মুক্তি দাবি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি।